ও প্রাণের বিবি, দুনিয়ার জমিনে আমি তোমার সঙ্গে সংসার করেছি, 1 বছর 2 বছর নয়, 10 বছর 20 বছর নয়, 40 50 100 বছর পর্যন্ত তোমার সঙ্গে আমি সংসার করেছি। ও আমার স্ত্রী, তুমি এমন ভাবে চলো যাতে আমি তোমাকে নিয়ে একসঙ্গে আবার জান্নাতে থাকতে পারি। ঠিক কিনা বলে? ঠান্ডা মেজাজে যখন আপনি সুন্দর করে কথাগুলা বলবেন, আপনার স্ত্রী মানবে নাকি মানবে না, এটাই আমি আপনাদেরকে বুঝাই দিলাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কেমন পর্দা করবেন, কেমন পর্দা করা দরকার নারীদের ব্যাপারে। আমার বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবীজির বিশিষ্ট একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আমরা একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজির সামনে এইভাবে বসা। সুবহানাল্লাহ না? আমরা খারাপ লাগলো আর শেষ করে দেন, সম্ভবত প্রধান বক্তা আইছে, শেষ করে দিতাম। মহব্বত করে বল, না হইলেও জোরে কোন, হ্যাঁ হইলেও জোরে কোন, শেষ করে দিতাম। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা নবীজির সামনে একদিন কোন নারীটা সবচাইতে উত্তম, এই উত্তরটা নিয়ে যান, তাইলেন আপনার বিবিদেরকে বুঝাইতেন, আপনার মেয়েদেরকে বুঝাইতেন, আপনার ফুফুদেরকে বুঝাইতেন, আপনার খালাদেরকে বুঝাইতেন, আপনার মাকে বুঝাইতেন, আপনার শাশুড়িকে বুঝাইতেন, আপনার যত আত্মীয় স্বজন আছে, আপনি যখন একটা তথ্যভিত্তিক ভাবে একটা আলোচনা শুনবেন তখন বুঝাইতে পারবেন, এছাড়া সম্ভব না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অন্তরের কানটা লাগায় শোনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি সাহাবায়ে কেরামদেরকে, আমরা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবীর সামনে বসা। আল্লাহ নবী একদিন বললেন, ও আমার সাহাবীরা, বলো তো দেখি মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম অবস্থা কোনটা? সুবহানাল্লাহ কোন? মহিলাদের জন্য উত্তম অবস্থা কোনটা? সুবহানাল্লাহ কোন? আয় হায়, অর্থাৎ মূল কথাটা হলো কোন নারী সবচাইতে উত্তম। একজন সাহাবী উত্তর দিতে পারলো না, একজন সাহাবী উত্তর দিল না, সবাই নিরুত্তর রইল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে আস্তে করে উঠে একটা দৌড় দিছে। সুবহানাল্লাহ কন্যা, একটা দৌড় দিয়া রে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন, গিয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, আমার নবী দু জানের বাদশা নবী এই প্রশ্নটা করছে, উত্তরটা কি হবে? সুবহানাল্লাহ কন্যা, কত প্রেমের সম্পর্ক, কত মহব্বতের সম্পর্ক। আর আমরা সবসময় স্ত্রীদের উপরে কর্তৃত্ব করি, স্ত্রীদেরকে ধমুকের উপরে রাখি। কথা কন ঠিক কিনা? স্ত্রীদেরকেও মহব্বত করে জিগাইবেন, তারা জানলো তো জানতারে। কথা কন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন, গিয়া বললেন, ও ফাতেমা, আমার প্রাণের বিবি রে, আমার নবী দু জাহানের বাদশা নবী জানতে চেয়েছেন মহিলাদের জন্য কোন অবস্থা সবচাইতে উত্তম, অর্থাৎ কোন নারীটা সবচাইতে উত্তম। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি বললেন, যেই মহিলাকে পর পুরুষ দেখে না, যেই মহিলাকে পর পুরুষ দেখে না, এবং যেই মহিলাও পর পুরুষকে দেখে না, সুবহানাল্লাহ কন্যা, ওই নারীটা সবচাইতে উত্তম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে কত সুন্দর মজার কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তরটা নেওয়ার সাথে সাথে আবার দৌড়ে নবীর মজলিসে আসলেন, এসে দেখেন নবীজি এখনো বসে আছেন। সাহাবারা জিজ্ঞেস করতেছেন, সাহাবীরা বলো না একটু, সুবহানাল্লাহ কোন? আলী রাদিয়াল্লাহু তাআলা আবার জানে, তিনি তো আবার জানে, সুবহানাল্লাহ কোন না? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো। সুবহানাল্লাহ কোন না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বলবো গো নবী, আমি উত্তরটা দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বলবো। আল্লাহ নবী বললেন, আলী রে, তুমি যদি জানো তাহলে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নারীটা সবচাইতে উত্তম যেই নারীকে পর পুরুষ না দেখে, এবং পর পুরুষও যেই নারীকে না দেখে, ওই নারীটা হলো সবচাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞেস করলেন, আলী রে, ও আলী, এই প্রশ্নটা, এই উত্তরটা কে দিয়েছে? সুবহানাল্লাহ কন্যা। আমার নবী জিজ্ঞেস করলেন, আলী, এই উত্তরটা তুমি কোথায় পেয়েছো? এই উত্তরটা কে দিয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার কলিজার টুকরা ফাতেমা এই উত্তর আমারে দিয়া দিছে। আমার নবী কই রে, ফাতেমা তো আমার, আমার অংশ হারে, ফাতেমা তো আমার, এজন্য ফাতেমা আমার মনের কথাটাই বলে দিয়েছে। আর জোরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে বুঝতে পারলাম যে নারীকে অন্য পরপুরুষ না দেখে, তাহলে নারীটা ঘরে থাকলেই তো দেখবে না। ঘরে থাকলে দেখবে না। তিরমিজি শরীফের হাদিস, মেশকাত শরীফের 189 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন,
যেই নারী মাঠে ঘাটে চলাফেরা করে, রাস্তায় চলাফেরা করে গো, এটা ওই নারীটার দিকে শয়তান উকি ঝুঁকি মাইরা তাকায়, শয়তান উকি ঝুঁকি মাইরা তাকায়। আর যেই নারীটা ঘরের মধ্যে অবস্থান করে, ওই নারীটার উপরে আল্লাহর রহমত সব চাইতে বেশি বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীদেরকে আমরা ঘরে রাখবো না বাইরে? ঘরে না বাইরে? আমরা কি আসলে রাখি? আমরা ঘরে বসে দেয়, তারা তুমি কিন্তু উঠাও, আমি আই। আরে কই যাও তুমি? যাইতে আসো না আই যায়, কয় আই বলে। কথা কোন ঠিক কিনা? এরকম ভালো হবে না তো। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক। সকলে পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আপনি আপনার স্ত্রীকে ঘরের মধ্যে রাখা, এটা আপনার দায়িত্ব। কাল হাসরের ময়দানে দায়িত্বের হিসাব আল্লাহ নিবেন কি নিবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আপনার থেকে হিসাব নিয়ে নেবেন কঠিন ভাবে। যে যেই অবস্থা আছে তার ওই অবস্থান থেকে কৈফিয়ত আছে না নাই? যে রাষ্ট্র পরিচালনা করে তার থেকে রাষ্ট্রের হিসাব নিবে। যে এই এলাকার এমপি আছে, এমপি থেকে তার এলাকার খবর নিবে। যে আপনার উপজেলা চেয়ারম্যান আছে, তার উপজেলার হিসাব তার থেকে নিব কি নিব না? কথা বলেন, নিবে কি নিবে না? যে ইউনিয়ন চেয়ারম্যান আছে, তার থেকে তার ইউনিয়নের হিসাব কাল হাসরের ময়দানে নিবে। চাল দিচ্ছে সরকার 100 বস্তা, তাই নিয়ে দিছে মাত্র 20 বস্তা। বাইডি কই? খাইয়ালছে। কথা কোন ঠিক কিনা? এদের হিসাব আল্লাহর দরবার আছে নাকি নাই? যদি এরকম করে গো, কঠিন হাসরের ময়দানে কিন্তু আটকায়া যাবে। মেম্বার থেকে মেম্বরের, সেই ওয়ার্ড থেকে ওয়ার্ডের খবর নিব কি নিব না? আপনি যে স্বামী, আপনি মেম্বারও না, চেয়ারম্যানও না, এমপিও না, মন্ত্রীও না, আপনি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে না থাকলেও আপনার একটা হিসাব আছে, ঠিক নি ভাইজান? আপনার একটা হিসাব আছে। আপনার ছেলে কোন পথে চলছে, আরে সোনার চান সবাই কিন্তু আটকে যাবে। আজকে আলেম ওলামার কথাগুলো আপনি গ্রহণ করছেন না, আপনার কাছে মজা লাগে না, আপনার কাছে ভালো লাগে না। বলতেছেন হুজুর তো অন্য বিষয়ে ওয়াজ করলে পারতো, এই বিষয়ে কি এত কথা কয়? এত কথা বলার কি দরকার? অনেকে হয়তো মনে মনে বলতেও পারেন আমি আপনার শত্রু নয়, আমাকে বিষয় দেওয়া হয়েছে এটার জন্য আমি এই বিষয়ে কথা বলতেছি। আমি আপনাদের বন্ধু, এই জন্য কথাগুলি বিনয়ের সাথে বলে বলে যাচ্ছি। বন্ধু, অন্তরের কানটা লাগায় শোনেন। আপনি মেম্বারও হইলেন না, আপনি চেয়ারম্যানও হইলেন না, এমপিও না, মন্ত্রীও না, আপনি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে না থাকলেও কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবে, বান্দারে তোমার এই জীবন তুমি কোন পথে কাটাইছো? অর্থ সম্পদ কিভাবে তুমি উপার্জন করেছো? তোমার এই অর্থ সম্পদ কোন কাজে ব্যয় করেছো? যৌবন শক্তি তুমি কোন কাজে লাগাইছো? কি পরিমাণে দুনিয়া ইলম অর্জন করেছো এবং কি পরিমাণে আমল করেছে? এই কথাগুলি আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা জিজ্ঞেস করবে, এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন। মিশকাত শরীফের 443 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আমার রাসূল বলতেছেন যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর বনি আদম না দিবে, ততক্ষণ পর্যন্ত একটা কদম এদিক সেদিক দিতে পারবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, এই জন্য আপনার পরিবারকে আপনি সুন্দর রাখেন। সারা দুনিয়ার মানুষ যা মনে চায় তা করুক, সারা দুনিয়ার মানুষ যা মনে চায় তা করুক, আপনি বলবেন আমি আমার পরিবারকে হেফাজত করব, ঠিক কিনা বলেন? আপনি আপনার পরিবার নিয়ে চিন্তা করেন। নিজ ভালো তো জগৎ ভালো, বলেন না? নিজ ভালো তো, আমি কি কথা একটু খারাপ বলছি? নিজ ভালো তো জগৎ ভালো। আপনি সারা গ্রামের মানুষ উচ্ছৃঙ্খল, সারা গ্রামের মানুষ খারাপ কাজ করে, অবৈধ সম্পর্কে লিপ্ত, পরের সম্পদ মেরে খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, দান সদকা করে না, মা বাবার খেদমত করে না, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে, আচরণ ঠিক করে না, চরিত্র ঠিক নাই, যা মনে চায় তা করুক। আমি বলবো আল্লাহ যেই বলছে আমি ওইভাবে বলবো, চলবে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? থেকে বাচ্চা যাবে। আপনি যদি করেন আল্লাহ, আরে আমার গ্রামের মধ্যে আমি ছাড়া আরে সবাই তো হেই হতে আসবে, আল্লাহ ও আল্লাহ আমি আল্লাহকে হে দিয়ে গেছি, আল্লাহ ফিটাটা ঠিক মতো দে, তারে দে, ঠিক মতো দে। কথা কোন ঠিক কিনা? এই তাইনা বায়না দিয়ে হাসরের ময়দানে চলবে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যখনই দুরূদ শরীফ পড়ব মজা লাগে না? কেন? কারণ আমাদের অন্তরে নবীর প্রেম আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? তো মহাব্বতে সবাই মুখটা খুইলা জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি। সাইয়্যিদানা মাওলানা জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়াল নবীকে ভুলবো না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ইমানদার ভাইরা, আমার বন্ধুরা, যতদিন পর্যন্ত মা বোনেরা পর্দার মধ্যে ছিল ততদিন পর্যন্ত তাদের সম্ভ্রম নষ্ট করার মতো কোনো সুযোগ ছিল না। ছিল? তাদেরকে টিজিং করার কোনো সুযোগ নেই। এখনো আপনি রাস্তাঘাটে দেখেন যে আমার বোনেরা বেপরদায় চলাফেরা করে, অর্ধেক উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হয়ে যায়, সেই সমস্ত নারীদের দিকে ছেলেরা তাকায় থাকে। তাকায় তো থাকবেই, কারণ শয়তান না আমাদের পেছনে আছে। হ্যাঁ, শয়তান আমাদের পেছনে আছে না? আবার রাষ্ট্রীয় আইন করছে ইফটিজিং এর কঠিন শাস্তি। ইফটিজিং এর কঠিন শাস্তি দাও, এটার পক্ষে আমি রাইট, কিন্তু আপনি যে অর্ধেক উলঙ্গ হয়ে ঘর থেকে বের হইলেন, এটারও তো শাস্তির দরকার ছিল। কথা কোনা ছিল কিনা? তালি দিতে হলে তো 2 হাত লাগে। যেই নারীটা সুন্দর করে পর্দা করে বের হয়, আমার বিশ্বাস আমার আপনার এলাকার সমাজের যত ছেলে আছে আস্তে করে সাইড দিয়ে সম্মান করে। কথা কন না, ঠিক কিনা? ভয় পায় কেন? ওই ফরজটা হুকুমটা মানছে কার? এই জন্য ভয় পাই। যে আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করছে, হুজুর আপনার মানুষে তো ভয় পায় কেন? যেই পথে আপনি হাঁটেন ওই পথে শয়তানও আইয়ে না। সুবহানাল্লাহ কন না। তিনি বলতেছেন এই ঘটনাতে কারণ তো আমি জানি না, তবে আমি একটা জিনিস জানি, আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যারা ভয় পায় তাদেরকে মানুষও ভয় পায়, ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনেরা নিজের সম্মানকে নিজে নষ্ট করে ফেলেছে পর্দাপশিদার মধ্যে না থেকে। আজকে সারাটা দুনিয়ার মধ্যে এমন কোনো নিউজ নাই, সোশ্যাল মিডিয়া হোক, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, বিভিন্ন মাধ্যমে আপনি আমি কিন্তু দেখতেছি প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে, ঠিক কিনা বলেন? কোথাও না কোথাও টিজিং হচ্ছে, কোথাও না কোথাও কোনো না কোনো নারীর সম্ভ্রম নষ্ট হচ্ছে, ঠিক কিনা বলেন? তার কারণ সবচাইতে বেশি যে কারণটা, সেটা হলো আমার নারীরাই বোঝে না ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। আরে অন্ধকারের যুগে জীবিত কন্যাদেরকে পুঁতে ফেলা হতো, ঠিক কিনা বলেন? তারা মনে করতো মেয়ে সন্তান হয়েছে মানে আমার কুফা লাগছে, আমার শেষ, সব শেষ। সেইটাকে আল্লাহর হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন, না মেয়ে সন্তান হলে কুফা লাগছে না। মেয়ে সন্তান যদি তোমার হয়, আল্লাহ যদি তোমারে 3টা মেয়ে দেয়, কয়টা মেয়ে? যেমন কয়টা? 3টা মেয়ে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা জান্নাত দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা নাই, যদি কেউ 2টা মেয়ে হয়? আমার নবী কয় তাইলেও সে জান্নাতের মালিক। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ তারে জান্নাত দিব। হাদিস বর্ণনাকারী সাহাবী বলতেছে, না হারে ওই মজলিসে আল্লাহর নবী এমন ভাবে কথাটা বলছেন, কেউ যদি জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ, কারো 2টা মেয়ে নাই, একটা মেয়ে আছে, যদি কেউ জিজ্ঞাসা করতো, তাহলে নবী আমার মনে সাথে সাথে বলে দিত, একটা সন্তান যদি কারো মেয়ে সন্তান হয় তাইলেও তারে আল্লাহ জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? এটা একটা হাদিস। আমি যেটা বলছি এটা একটা হাদিস। নবীজি এমন উপক্রম ছিল, নবীজির এমন বচন ভঙ্গি ছিল, কোন এক সাহাবী যদি বলতো, হুজুর কারো 2টা মেয়ে নাই, একটা মেয়ে, আল্লাহ রাসূল বলেই দিতেন যে একটা মেয়ে হইলো আল্লাহ তার জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলতেছি, মা গো মা, যেখানে আপনাদেরকে পুঁতে ফেলা হতো জীবিত, আপনাদের মেয়ে সন্তান হলে মানুষ মনে করতো আমার কুফা লাগছে, আমার কপাল শেষ, আমার কপাল পোড়া, আমার নসিব খুব খারাপ, আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। এই জায়গার মধ্যে, এই অবস্থার মধ্যে আল্লাহ নবী কইল না, নবীজি বুঝাইছে যার মেয়ে হবে তাকে আল্লাহ জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুরে দিয়েছে নবী, ঘুরে বুঝাই দিয়েছে। তাহলে ইসলামই তো আপনাদেরকে সম্মান দিল, ঠিক কিনা বলেন?
আজকে সেই ইসলামকে ঢিঙাইয়া বৃদ্ধাঙ্গুল দেখাই আপনি রাস্তায় চলাফেরা করেন বেপরদা, তো ফোলামেন তো চাইবই, কারণ আপনার তো অর্ধেক দেখা যায়। আপনি যা হাঁটতেছেন, আপনি তো চলতেছেন, আপনার চেহারার ঠিক ঠিকানা নাই, আপনার ওড়নার ঠিক ঠিকানা নাই, আপনার শরীরে একটা পর্দার কাপড় নাই, তো আপনার দিকে তো ফোলামেন নাক করে চাইয়ে থাকবো। কথা কোন ঠিক কিনা? কারণ শয়তানের কারণে। আমি বলতেছি না যে ফোলামেন তোমরা কালকার থেকে লাইন ধরে লাইও, আমি এই কথা বলছি। এ কথা বলার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু আপনি সংযত হন, আপনার দৃষ্টিকে সংযত করেন, যেটা আল্লাহ বলছেন। আপনি পর্দার ভিতরে থাকুন, আপনার লজ্জাস্থানের আপনি হেফাজত করেন। লজ্জাস্থান বলতে শুধু এই যে যৌনাঙ্গ সেটা না, লজ্জাস্থান অঙ্গ, শরীরের মধ্যে আরো লজ্জাস্থান আছে নাকি নাই? অনেক মানুষ দেখবেন কোনো একটা মানুষের সামনে, পুরুষ মানুষ কোনো একটা মানুষের সামনে কোনোদিন গেঞ্জিটাও খোলে না। কথা কোন ঠিক কিনা? এটা একটা শরম, এটা একটা কি শরম। বাকিটা আপনারা বুঝ জানিয়েন। এরকম অনেক শরম আছে, শুধু শরম আর লজ্জা বলতে শুধু লজ্জাস্থানকে বোঝায় এরকম না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে বলে দিয়ে গেলাম, আমি আপনাদেরকে খুব অনুরোধ করে করে কথাগুলো বলে দিয়ে গেলাম, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, আপনার মাদেরকে, আপনার আপনজনদেরকে আপনারা বুঝান, এখন সময় আছে। নতুবা বিপদ আর বিপদ, প্রতিদিন চতুর্দিকে অঘটন হয় কি হয় না? এই অগণ থেকে বাঁচতে হইলে আল্লাহর কানুন, আল্লাহর নিয়ম, নবীজির হাদিস মোতাবেক, নবীজির আদর্শ মোতাবেক নিজের জীবনকে গঠন করার দরকার আছে নাকি না? এ মুসলমান, আওয়াজ করে বলো, দরকার আছে নাকি না? দুই হাত উঠাই আল্লাহকে দেখায় দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান। ভাইরা আমার, হাত নামান। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওয়াদা করেছি, অন্ততপক্ষে আমি আমার পরিবারকে, আমি আরেকজনের পরিবারকে বোঝানোর আমার দরকার নাই, আপনি শুধু আপনার পরিবারের দায়িত্ব নেন। কথা কোন ঠিক কিনা? দেখবেন সারা দুনিয়ার মধ্যে, সারা প্রত্যেকটা সমাজে সমাজে, বাড়িতে বাড়িতে, সমাজে সমাজে, গ্রামে গ্রামে, আমার এই দেশটাতে কত সুন্দর আবার পরিবেশ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির স্ত্রীদের ব্যাপারে, আমার নবীজির স্ত্রীরা হলো উম্মাতুল মুমিনিন, মুমিনদের জন্য মা, মুমিন যারা তাদের জন্য মা হলো নবীজির স্ত্রীরা। মার সামনে সন্তান যাইলে কি কোনো সমস্যা আছে? আছে? নাই। কিন্তু এরপর আবার এই জায়গাটার মধ্যে আবার একটা পর্দা আছে না? না আছে? আচ্ছা, ওইটা আমি বাদে দিলাম, ওইটা আমি না হয় নাই বললাম। তারপরে তো আমরা বয়স্ক যত বড়ই হয়, মার সামনে তো যাই, মার সাথে কথা বলি, এটা বৈধ, ঠিক আছে? এনেও একটা পর্দা আছে, কিন্তু এরপরও এটাই ধরলাম যে মার সামনে সন্তান যাবে, এটাই ঠিক আছে। কথা কি বুঝাইতে পারছি? উম্মাতুল মুমিনিন, নবীজির স্ত্রীরা আমাদের মা। সেই জায়গার মধ্যে কি হয়েছে জানেন? আল্লাহ নবী একদিন বসা, নবীজির সঙ্গে নবীজির দুইজন স্ত্রী বসা, উম্মে সালামা তারপরে উম্মে মাইমুনা, এই দুইজন স্ত্রী নবীজির সঙ্গে বসে আছেন। এমন সময় নবীজির একজন অন্ধ সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সুবহানাল্লাহ। আলেম পাশে বসা থাকলে কত মজা, কত ভালো লাগে রে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীর দরবারে। নবীর সঙ্গে নবীজির কয়জন স্ত্রী বসা? আওয়াজ করে বলেন, কয়জন? দুইজন স্ত্রী বসা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী আস্তে করে বললেন, ও আমার বিবিরা, প্রাণের বিবিরা, তোমরা পর্দার অন্তরালে যাও, পর্দার ভিতরে যাও। এবার নবীজি যখন এই কথা বললেন, নবীজির স্ত্রীর মধ্যে উম্মে সালেমা, সুবহানাল্লাহ বলেন, উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সাহাবী এখন আপনার কাছে আসছে, তিনি তো চোখে দেখেন না, তিনি তো অন্ধ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তো চোখে দেখেন না, তিনি তো অন্ধ। তো আমরা আর পর্দার ভিতরে কেন যাব? সে তো আমাদেরকে দেখবেই না। সুবহানাল্লাহ কর না। আমার নবী ডাক দেয়া কয়, বিবি রে, ও আমার বিবি, শোনো শোনো শোনো, আমার সাহাবী অন্ধ হতে পারে, আমার সাহাবী তোমাদেরকে দেখবে না, ঠিক আছে, তোমরা তো আর অন্ধ না, তোমরা তো তাকে দেখবা। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য নবীজি বললেন তোমরা তাড়াতাড়ি পর্দার ভিতরে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মাদেরকে যদি হুকুম করে সন্তান আসলে, নবী যদি হুকুম করে যেহেতু উম্মাতুল মুমিনিন তিনারা তো আমাদের মা ছিল, তো মার সামনে সন্তান যাবে, এইটার ক্ষেত্রেও যদি নবী বলে তাড়াতাড়ি পর্দার ভিতরে যাও, তাহলে আপনার আমার বেলায় কত কঠিন পরপুরুষকে দেখা সম্পূর্ণ হারাম, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার ভাইরা, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস শরীফ বলি। এই যে পারফিউম ব্যবহার করে অনেক মানুষ আছে না নাই? এই পারফিউম ব্যবহারকারী যে নারীরা আছেন, কান খাড়া করে শোনেন, আল্লাহ নবী বলেন কোনো নারী যদি পারফিউম ব্যবহার করে, খুশবু সুগন্ধি ব্যবহার করে যদি রাস্তায় বের হয়, অন্য পুরুষকে সুগন্ধিটা এটা কি বলে আকর্ষণের জন্য যদি সে পারফিউম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, আমার নবী ওই নারীটা খারাপ, আর কোনো কাজ করার দরকার নাই। এটাই হলো জিনা, জোরে জোরে কর নাউজুবিল্লাহ। সে জিনাকারিনী হিসেবে গণ্য হবে ওই নারীটা। অন্য পুরুষকে আকর্ষণ করার জন্য বা অন্য পুরুষ বুঝুক যে আমি পারফিউম ব্যবহার করছি, তার দিকে খেয়াল করুক, এই ধরনের কোনো চিন্তা বা কোনো সুগন্ধি যদি ব্যবহার করে রাস্তায় বের হয়, আল্লাহ রাসূল বলেন সে আর ওই পুরুষের সাথে মিশতে হবে না, মিশার আর দরকার নাই। রাসূল বলছেন অটোমেটিক সে জিনাকারিনী হিসেবে গণ্য হবে, জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো বলার দরকার ছিল কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, পড়ি আমিন। আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে রাখার দরকার আছে তো, আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো 30 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সূরা নূর। কোন সূরা? সূরা নূর হলো 24 নম্বর সূরা। 24 নম্বর সূরা 18 নম্বর পারার মধ্যে এই সূরা, সুবহানাল্লাহ কন্যা। এই সূরা নূরের 30 নম্বর আয়াতের এতক্ষণ অর্থ করলাম। 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন হাবিব আপনি ঈমানদার নরনারীদেরকে বলেন, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন নারীদেরকে বলেন, ঈমানদার নারীদেরকে বলেন তারাও যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, দৃষ্টির হেফাজত করে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনানে ইবনে নাসাই শরীফের মধ্যে এসেছে, নাসাই শরীফের 2য় খণ্ডে 300 সম্ভবত 43 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আমার রাসূল বলেছেন, আমার নবী বলে দিয়েছেন, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? দেখা, খারাপ কিছু দেখা। আপনি খারাপ কিছু দেখছেন, চোখের অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জিনা হয় কি হয় না? নবী এগুলো ভাঙে দিয়ে গেছে, বুঝাই দিয়ে গেছে। চোখের জিনাটা হলো দেখা। এই জন্য আল্লাহ বারবার বলছে মুমিন পুরুষদেরকে বলেন, মুমিন নারীদেরকে বলেন, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, অবনত রাখে। সুবহানাল্লাহ। নারীদেরকে আল্লাহ হুকুম করলেন, পুরুষদের এতক্ষণ ওয়াজ করছে, এবার নারীদের ব্যাপারে আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দেন, মুমিন নারীদেরকে বলে দেন তারাও যেন তাদের দৃষ্টিকে কি করে, অবনত রাখে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মা বোনেরা গো, অন্তরের কানটা লাগায় শুনেন। স্টার জলসা তো প্রতিদিন দেখেন, জি বাংলা আরো কি কত চ্যানেল আছে, যেই চ্যানেলগুলো দেখা প্রত্যেকটা ঘরের মধ্যে এখন অশান্তির সৃষ্টি হয় কি হয় না? ওই বউ শাশুড়ির যুদ্ধ, নাউজুবিল্লাহ কন্যা। বউ আবার শাশুড়ির যুদ্ধ হয় নাকি? বউ শাশুড়ির যুদ্ধ, বাঘে মহিষে ওইলে এক কথা। আপনি যদি হাতির পায়ে যদি ইন্দুরে কামড় দিয়ে হাতুর লেঙ্গুরের মধ্যে কামড় দিয়ে আইও আইসি আমি আইও বেড়া হইলে দেখি হইলো হাতি সর কথা কোন ঠিক কিনা বনতে বুধ বউ শাশুড়ি তোমার মার সঙ্গে আবার জিয়ের যুদ্ধ আছে নাকি? এই কথাটাই তো বল, মৌলানা সব কথা ঠিক আছে নি? বউ শাশুড়ি একসাথে মিলাও কিতা কথা কয় না। আবার অনেক বোনেরা কিন্তু শাশুড়িদেরকে মায়ের মতো দেখে না। আপনি আপনার মাকে যেমন ভাবে ভালোবাসেন,
আপনি আপনার মাকে যেমন ভাবে কলিজার থেকে মোহাব্বত করেন, আপনার শাশুড়িও কিন্তু আপনার মা। আপনি যদি মায়ের চোখে দেখেন তাহলে আপনার কখনো এই ধরনের কোনো চিন্তা আসবে না, কোনো সংসারের মধ্যে কোনো অশান্তির সৃষ্টি হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা গো মা, আজকের মাহফিল অন্তরের কানটা লাগায় শোনেন। আজকের মাহফিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। এই মাহফিল কিন্তু প্রতিদিন সাজানো হবে না। এই মাহফিলে যেহেতু আজকে বিষয় দেওয়া হয়েছে মহিলাদের পর্দা সম্পর্কে, এই পর্দা সম্পর্কে যেহেতু আমি কথাগুলা বলতেছি, এই কথাগুলা সবচাইতে প্রয়োজন হলো আপনাদের শোনা। ঠিক কিনা বলেন? এরপর আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীদেরকে এরপরে বললেন, বৃষ্টির কথা বলার পর আল্লাহ বললেন, ওয়াহফাযনা ফুরুজাহুন। মাওলানা সাহেব বুঝবো, ওয়াজিব গুন্নার মধ্যে ওয়াকফ করলে গুন্নাটা আদায় করে থামতে হয়। সুবহানাল্লাহ কন্যা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কয় মুমিন নারীদেরকে এটাও বলেন তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের ঘরে আপনাদের মা বোন আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আছে। এই মা বোনদেরকে যদি বাড়ির থেকে শুনে তো ভালো, না শুনলে আস্তে আস্তে করে বাড়ি যাবেন, গিয়ে বলবেন, হুজুরে যেই কথা কইছে এটা কোরআনের কথা। কার কথা? আমি কি এখনো কোরআনের বাইরে গেছি? মাঝখানে শুধু একটা হাদিস বলছি নাসাই শরীফের। কথা কোন ঠিক কিনা? তো এই যে কোরআন এবং হাদিসের কথাগুলো যখন আপনি বলবেন, সুন্দর করে বুঝাই কইবেন, এখন তারা কি মানবো নাকি মানতো না? আর আপনি যে একটা ফাওয়ার লইয়া যান, হ্যাঁ, আমার নবীজি কইছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তাই তো খুব র্যাঙ্কে উঠে গেছি। কথা কোন ঠিক কিনা? এক লাফে অক্ষর হওয়ার ওইটা বই রয়েছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। কথা বোঝেন নাই? অর্থাৎ এটা দারিমি শরীফের একখান হাদিস শরীফ আমি পড়লাম। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি দুনিয়াতে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, কথাটা খেয়াল করেন, যদি আমি না সরি মুস্তাদদের হাকিমের মধ্যে আসছে যে আমি যদি কাউকে দুনিয়ার জমিনে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, আমার নবী কয় তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ। নবীজি কি অনুমতি দিছে? কথা কোনা দিছে? বলছে যদি দিতাম, যদি দিতাম। এখন যদি দিলে স্ত্রীদেরকে হুকুম দিত তারা যেন তাদের স্বামীকে কি করে? সিজদা করে। তো নবী তো অনুমতি দেন নাই, দিছে? আমরা তো এর দূরা হইনে কি বুঝছি কি না, একবার বাড়িতে গিয়া করছে একবার গরম এসে কয় জানুনি খবর, হ্যাঁ কই আছ, আমার যে ধাক্কায় মাহফিলটা ফাটাইছ, রাখছনি খবর, আমার পায়ের নিচে তোমার বেহেশত, আমার পায়ের নিচে তোমার বেহেশত, আমার পায়ের নিচে কি? আমি যদি খুশি না হই, আমি যদি, তাহলে তুমি জাহান্নামে। বউ দাই হ্যাঁ তরাতরি সব কি করবো, লেঙ্গুর মেঙ্গুর হালাইয়া স্বামীর খেদমতো লাগিয়ে আছে, কি এর বহন উপায় তো নাই। এরকম করলে কি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়বো? তখন মারবো? সারা রাত স্ত্রী স্বামীর খেদমত করছে, আমরা যে বালা মানুষ এটাও কিন্তু প্রকাশ করে দিয়ে দেয়। সারা রাত স্ত্রী স্বামীর খেদমত করছে। কারণ খেদমত করার পরে ওই যে হুজুরে আবার ওয়াজের মাঝখানে কইছিল নামাজ হচ্ছে বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হচ্ছে কি বেহেশতের চাবি। তো এই কথা যে বলছে, এখন সে সকালবেলা মুয়াজ্জিন যখন আযান দিছে সালাতু খায়রুম মিনান নাওম, সে দৌড়ে লাফ দিয়ে উঠছে, উঠা সে তাড়াতাড়ি করে ওযু করে, হ্যাঁ তাড়াতাড়ি করে নামাজের মুসল্লা দাঁড়ায় গেছে। জামাই স্বামী নামাজের মুসল্লা দাঁড়ায় কয়, আল্লাহ আমি নামাজ পড়ছি, আল্লাহ আমি নামাজ পড়েছি, আল্লাহ তোমার নবী বলেছেন নামাজ হলো বেহেশতের চাবি, আল্লাহ তুমি আমার বেহেশত দিও। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বেহেশত দিও আর বেহেশতের মধ্যে হুর দিও, হুর। সুবহানাল্লাহ কন্যা। স্ত্রী সারা রাত জায়গা খেদমত করছেনি, কথা কয় স্ত্রী সারা রাত জায়গা খেদমত করছেনি। স্ত্রী আস্তে আস্তে কাছে কাছে গিয়া কয়, স্বামী ও আমার প্রাণের স্বামী গো, সারা রাত ধরে আমি খেদমত করলাম, তুমি আমার জন্য দোয়া করলা না, তুমি বললা তোমার জান্নাত দিত। ও প্রাণের স্বামী গো, জান্নাত চাইলা বুঝলাম, সাথে দিয়ে আবার হুরের কথা বললা, হুর কিতা? জামাই সেটা কয় হুর হইল সুন্দরী নারী, তোর মতো এরকম বেসাই জানা দুনিয়াতে তোরে ভাই আমি ঠেকছি। এই কথাগুলো কি মহাব্বত বাড়বো? কথা কর না মারবো বাড়বো? তো স্ত্রী ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ আমার স্বামীরে তুমি বেহেশত দিও না, দরকার নেই, দিলে সে হুল্লুয়া পাগল হবে, আমার ভুলিয়া দেব।
জামাই ডাক দিয়া কই লাভ নাই, চিল্লে লাভ নাই, আমার নবী কইছেন মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়ছি চাবি আমার হাতে, তুমি যত চিল্লাও লাভ হইতো না। সুবহানাল্লাহ কর না। স্ত্রী কত আর তোমার আশা বইতে গেল, সারা রাতে মশা কামড়াইলে আমার লাভ হইল কি? দৌড়াইয়া স্ত্রী, নামাজের সময় আছে, দৌড়াইয়া স্ত্রী দৌড়ায় ওযু করে আইসা তাড়াতাড়ি করে নামাজ পড়ে কয় আল্লাহ 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 আমারে জান্নাত দিও আল্লাহ। আমি যেহেতু নামাজ পড়ছি, আল্লাহ নামাজ পড়েছি, তোমার নবী বলছেন নামাজ হলো বেহেশতের চাবি, আল্লাহ আমারে জান্নাত দিও, আর জান্নাতের মধ্যে হুইরা দিও। হুইরা, জীবনে হুইরার কথা শুনছে? কথা কেন হুইরার কথা শুনছে? আয় হায়, জামাই কয় এতক্ষণ ওয়াজ হই নিলাম আমি, হুইরার কথা তো হুজুরে কইলো না, এটা আবার কি? ডাক দেয়া কয় স্ত্রী রে, ও প্রাণের বিবি, আরে বুঝলাম তুমি জান্নাত চাইছো, এটা ধর আমার বুঝাইতে হইব না। তুমি জান্নাত চাইছো, নামাজ পড়ছো, আল্লাহর কাছে জান্নাত চাইছো, তুমি যে কইলো হুইরা দিত, হুইরা কি তা? হুইরা হইলো সুন্দর যুবক, তোমার মতো পাও ফাটা না। সারা রাত এই ভাড়া পায়ের মধ্যে তেল দিলাম আমি, তোমার খেদমত করলাম আমি, হ্যাঁ সারা রাত এই পাও ফাটা জামাইয়ের খেদমত করলাম, তোমার মতো পাও ফাটা না, এটা সুন্দর যুবক। আমি জান্নাত চাই, জান্নাতের মধ্যে সুন্দর যুবক চাই। আয় হায় হায়, জান্নাতের মধ্যে সুন্দর যুবক আছে। এখন এইরকম যদি চলতে থাকে, বলেন তো দেখি মহাব্বত বাড়বে না কমবে? কমবো তো কমবো, কোন সময় কেডায় কারে ভিড়ে দিয়ে মাথা ভাড়াইলে কখন জানে, কথা কোন ঠিক কিনা? এই জন্য শুধু ওয়াজ শুনলে হইব না, ওয়াজটা বুঝা যাওয়া লাগবো। রাগ হইতাছে ভাইরা আমার, বন্ধুরা আমার? এখানে আবার একটা প্রশ্ন আছে। এখন আল্লাহ যে কইছে যারা পুরুষ তারা যদি জান্নাতে যায়, তারা কি দিব? হুর হুর, কি দিব? হুর হুর। আর স্ত্রী যদি জান্নাতে যায় তাহলে তারে কি দিব? কি হুর দিব? আন্দাজ তারে হুর দিব। আপনার কইলো কেডা? দুনিয়ার জীবনে একটা নমুনা আল্লাহ রাখছে, কি রাখছে না? পুরুষদের জন্য যদি সামর্থ্য থাকে, শারীরিক গঠন ঠিক থাকে, আর্থিকভাবে স্বাবলম্বী হয়, তাহলে সে একসাথে 4 জন বিবাহ, 4টা স্ত্রী, সে একসাথে সে 4টা স্ত্রীর সঙ্গে সে সংসার করতে পারবে, 4টা স্ত্রীকে নিয়ে। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু এমন নজির কি আছে একটা নারী চাইলে 4টা জামাই নিয়ে একসঙ্গে সংসার করতে পারে? এরকম বিধান আছে? এটা একটা নমুনা রাখছে। সুবহানাল্লাহ কন্যা। যদি স্ত্রী জান্নাতি হয়, আপনি জান্নাতি হয়েছেন, আপনার স্ত্রীও জান্নাতি, আপনি জান্নাতি হইলে আল্লাহর ওয়াদা মতে আপনি কয়টা হুর পাইবেন? 70টা। কি কয়টা? 70টা। আমি কিন্তু মহাব্বত করে কইতেছি, আপনার আবার রাগ হইয়েন না। বলে হুজুর মাঝে মাঝে আমরা ধমক দেন করে। ধমক দেন না, আপনার মনোযোগের লেগে বলতেছি। কয়টা? 70টা হুর দিব। কয়টা হুজুর? ঠিক আছে না কথা? কয়টা দিব? 70টা হুর দিব। এখন 70টা হুর আপনারে দিল, আপনার স্ত্রী যে জান্নাতি হলো, আপনার স্ত্রীর কি দিল? আয় হ্যাঁ, আমার নবী কই, এ আমার উম্মতেরা শোনো, তোমাদের বিবিগণ যদি জান্নাতি হয়, তোমার বিবিরা যদি জান্নাতি হয়, তাহলে তারা হবে 70টা হুরের সরদারিনী। যেরকম সুবহানাল্লাহ। এমনকার কোনো সমস্যা আছে? চাবি তো তাই না রাত, আমাদের মা বোনদের দেখেন না, সুকেশের চাবি, আলমারির চাবি, সন্দুকের চাবি যদি আত দন যায়, কি সুন্দর করে কাপড়ের কানে বান্ধে এমনি লারা দিয়ে দেখায়, দেও না কেরে। কথা কোন ঠিক কিনা? কি খুশি, কথা কোন ঠিক কিনা? 70 জন হুরের যদি সর্দার সে হয়, তার কোনো টেনশন থাকবে না, সে আর চিন্তা করবে না, সে খুশি হয়ে যাবে। আর দুনিয়ার জমিনে আমরা অর্থের অভাবে কিংবা শারীরিক চাহিদা পূরণ করতে না পারার কারণে যত সব অঘটন ঘটে, যত সব গন্ডগোল ঘটে। স্ত্রীর চাহিদা আছে, আপনি তার স্বর্ণ অলংকার দেওয়ার জন্য, সে এটা চায়, আপনার অর্থের কোন সংকুলান নাই, আপনার অর্থ না থাকার কারণে আপনি দিতে পারতেছেন না, এই গন্ডগোল হয়, ঠিক কিনা বলেন? কিন্তু হাসরের মধ্যে কি বলে, জান্নাতের মধ্যে এরকম কোনো চিন্তা থাকবে না, এরকম কোনো টেনশন থাকবে না, কোনো অভাব নাই, কোনো অভাব অনটন নাই, কোনো ক্লান্তি নাই, কোনো কিছু নাই, আরাম আয়েশ। যেরকম সুবহানাল্লাহ। ওই জায়গায় ঝগড়াই হবে না। সুবহানাল্লাহ কর না। জান্নাতি ব্যক্তিরা কখনো ঝগড়া করবে না, তখন আপনার স্ত্রীও খুশি থাকবে। সুবহানাল্লাহ কর না। আপনার স্ত্রী যদি ওই সময় একটা জিনিস চায়, আপনি যদি দিতে পারেন, দিতে পারি না বলতে কোনো জিনিস নেই। মাওলানা সাহেব আওয়াজ ঠিক আছে? পারি না বলতে জান্নাতের মধ্যে কিছু হবে না। সুবহানাল্লাহ কন। আর যারা বিড়ি খায়, হ্যাঁ আবার বিড়ি করছেন, আল্লাহ আমার বিড়ি খাইতাম মনে হচ্ছে, এই বেশ লাগাইয়েন না রে বন্ধু, সব জায়গায় সব খানার কথা কইয়েন না, আল্লাহ মাফ করুক কোন আমিন। যারা বিড়ি খায় তারা মনে মনে রাগ হয়ে গেছে, হুজুর এটা না করলে তো পারত, আহা এটা সাইরা দেন ভাই, এটা তো অনেক গন্ধ হয়, এই না নাই দুর্গন্ধ, আপনার আর্থিক কি বলে ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি। তারপরে আপনার পাশের জন যদি আপনার লগে বসে, আপনি তো কই থাকতেন আপনাদের মধু লাগে,
কি সুন্দর করে আপনি খাইতেছেন, এটার একটা আঙ্গুল ফল, আমি নাম দিচ্ছি কি আঙ্গুল ফল। কি ফল? আপনি যখন করে কি টানতে টানতে করে আঙ্গুলও লেগে যাইতেছে, আরেকটা আওয়ার শেষ করেন না, করে আগ সুখ টানটা দিয়া লই। কথা কেন ঠিক কিনা? কোন টান? ওই সুখ টান, ওই সুখ টানটা দিয়ে আর পরে হালাই দিতেছে, তোমার আঙ্গুল দুপুরে দেখবো যাইগ, তোর সমস্যা কি? কথা কোন ঠিক কিনা? তোর কোনো অংশে আমি অনেক চিন্তা করে কোনো লাভ না। যারা খান রাগুয়েন না, রাগুয়েন না, আমি আপনার বন্ধু হিসাবে বলে গেলাম, উপকার হবে যদি ছাইরা দিতারেন। কথা কোন ঠিক কিনা? রমজান মাসে তো সারাদিন না খাইয়া থাকেন, এই তো সুযোগ, বাদ দিয়ে দেন ধুরু ছাতাটা, এটা যখন রোজার মাসে খাই না আর খাইতাম না, যা এটা খামুই না। কথা কোন ঠিক কিনা? ব্যবহার করবেন আতর। আপনি যখন আতর ব্যবহার করবেন, আপনার হৃদয়টা সবসময় নরম থাকবে, কোমল থাকবে। যারা আতর ব্যবহার করে আপনি দেখবেন, আপনি মিশা দেখবেন, একটা হুজুরের লোক যখন মুসাফে করে আপনি কোলাগুলি করবেন, দেখবেন তার শরীরে কি সুন্দর একটা খুশবু আসে। ঠিক কিনা বলেন? এই খুশবুটা আপনার মনটা একবারে জুড়ে যায়। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনা একদিকে চলে যাচ্ছে, আরেকদিকে সবকিছু মাহবুদের ইচ্ছা। যদিও আমরা চাই যে একদিকে আলোচনা করবো, কিন্তু সম্ভব হয় না। শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আরেকটা বিষয় আমাকে দেওয়া হয়েছে, আমাকে আরেকটা বিষয় দেওয়া হয়েছে, এই জন্য আমি একটু দূরে সরে পড়ছি, বিষয় চেঞ্জ করতেছি। আমাকে আরেকটা বিষয় দেওয়া হয়েছে যে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু মর্যাদা নিয়ে একটু কথা বলি। বলবো ইনশাআল্লাহ, বলবো ইনশাআল্লাহ। এই জন্য আমি কোরআনুল কারীম থেকে সূরা নাহলের 89 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাব্বত করে আল্লাহু আকবার। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। গলা বসার কারণে তেলাওয়াত করতে পারতেছি না। আমরা তো কারিউল কোরআন, কোরআনের কারি হইলে কি হইব? আমরা তো মজা পাইনি। এটা যে বিশাল সমুদ্র, কারি হয়েছি তো কি হয়েছে, এটার যে কি মজা আমরা এখনো পাইনি। মারহাবা কন্যা। কোরআন যখন শুনবেন দেখবেন আপনার অন্তর সহ কেঁপে ওঠে। ঠিক কিনা বলেন? যাদের মজা লাগে, অন্তর থেকে ভালো লাগে, কণ্ঠ যেইটাই হোক, বিশুদ্ধ তেলাওয়াত শুনলে যার কাছে মজা লাগবে, আপনি মনে করবেন যে আপনার ঈমান তাজা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? গলা বসা থাকার কারণে আমি পড়তে পারতেছি না সুন্দরভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে কিতাব, যে কুরআন আমি তোমাদের কাছে নাজিল করেছি, যে কিতাব আমি আমার নবীর উপরে নাজিল করেছি, এই কিতাব হচ্ছে সকল কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাব হলো মুসলমানদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ কোন? এই কিতাব হলো মুসলমানদের জন্য সুসংবাদের বাহন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব হলো মুসলমানদের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার অর্থ পড়া শেষ, এবার তাকবীর চলে। প্রধান বক্তা আছে না, আরে তাকবীর, আল্লাহু আকবার। বুঝা গেছে? একটু মহব্বত করে কোন মিয়া আমার ভাই আছেন। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। খাইয়ারবাসীর পক্ষ থেকে মুফতি জুবাইর আহমদ ফাতিহ বিন হুসাইনি সাহেবের আগমন। মারহাবা, আর জোরে কোন মারহাবা, মারহাবা বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর এসেছেন খুশি নাকি নারাজ? মহব্বত করে বলেন খুশি নাকি নারাজ? কম না বেশি? বেশি খুশি হয়েছেন? বেশি খুশি হয়ে আবার লগের বড়ারে খুশি মেরেন না। খুশি রে, তাহলে আবার আরেকবার দাঁত ফেলে দেবো গা। কথা কোন ঠিক কিনা?
এই খুশিটা হচ্ছে দিলে দিলে, খুশিটা কই দিলে দিলে। যাই হোক, আমার ভাইজান চলে এসেছে, আমি আর ওদিকে যাচ্ছি না। মূল কথা যেটা বলতে চেয়েছিলাম, এই বিষয়ে কথা বলতে গেলে আর অনেক সময়ের ব্যাপার। নবীজিকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন, আমি আমার ভাইজানকে বলবো এই বিষয়ে যেন আমি আর পারছি না, আলমকে বসে রেখে কথা বলা উচিত না, এটা বেয়াদবি। যতটুকু সম্ভব হয়েছে আমি মা বোনদের পর্দার বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুক। আল্লাহর হাবিবের শান ও আজমত, নবীজির মর্যাদার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ কোন, যিনি সমস্ত নবীদের নবী, ঠিক কিনা বলেন, যিনি সমস্ত নবীদের নবী। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের রজনীতে যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার দিয়েছেন, রাসূল এই চামড়ার চোখে চোখে আল্লাহকে দেখেছেন, যেরকম সুবহানাল্লাহ। সেদিকে যাচ্ছি না। এই বিষয়ে আমার পূর্ব বক্তা হয়তো মেরাজ সম্পর্কে খণ্ডকালীন আলোচনা করেছেন, নবীজির শান ও আজমত নিয়ে কিছুটা কথা বলেছেন। তো যাই হোক, আমি আর সামনের দিকে বাড়ছি না, এই জন্য আমি শুধু পর্দার উপরেই কথা বলেছি, আমার ভাইজানের জন্য রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, পড়ি আমিন। আমার কথায়, আমার ব্যবহারে কেউ যদি কষ্ট পান, দিন দিন কত জায়গায় যায়। এই যে আমাদেরকে দেখতেছেন, আমার ভাইজান তো একদিনও খালি নেই, মারহাবা কর, সারা বাংলাদেশে প্রোগ্রাম করেন। আমি গুনাহগারও, পাশাপাশি আলহামদুলিল্লাহ অল বাংলাদেশের প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ আমি গুনাহগারের প্রোগ্রামে পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ বলেন না। এই যে মাহফিলগুলো করতেছি, আপনারা যদি মনে মনে বদদোয়া দেন আমাদের কথার কারণে যদি কষ্ট পান, আর কি জীবনে ফিরাই আপনার কাছে মাফসি তার মুখ, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন যদি কথার কারণে, আচরণের কারণে কষ্ট পান, ব্যথা পান। আমি আপনাদের মান বেশি দূরের মানুষ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি অন্যকে ক্ষমা করার ওই মন মানসিকতা